আল্লাহর সময় দরকার হবে না। চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকনা দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনিয়ে আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। সেই মহান সত্তা আল্লাহ, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিকও তিনি, ইজ্জত দেন তিনি, আবার বেইজ্জত করেন তিনি। কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটা আমরা বরদাস্ত করবো না। রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায়। আমরা তিনটির হাত থেকে মুক্ত হয়েছি, অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে বিএনপি কটূক্তি করার কারণে এবার কঠিনভাবে খেপেছে জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। এবার তিনি কঠিনভাবে হুঙ্কার দিলেন। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকনা দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনিয়ে আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে শায়েস্তা করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টের এক টাকলা উড়াত মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারী হাফিজাহুল্লাহ বলেছেন, ওই যে কি একটা বলে, ঠিক না ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারীকে আজহারী কিংবা ফাজারি বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারী এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছি, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে তো আমি দুইটা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন থেকে আমার দলে লোক আরো। আল্লাহ, এই গল্পগুলো আর কেন মনে রাখে না? এগুলো তো গল্প না, এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে
পুলিশ পুলিশ সে যাই হোক। শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে সোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু। হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেইবা যান কেন? আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল, শুধু কি ছিল না? ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল? ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? আব্দুর রহিম হইল ওর নাম, ওই বেটার নাম আব্দুর রহিম হইল, ওই বেটার নাম কি? ওই বেটার নাম দুদু মিয়া হইল, ওই বেটার নাম কি? কথায় রাগ করেন না, বুঝে শুনে কথা বললেন। আবু জেহেলের লাইন ধরেন না কেউ, আমাদেরকে ভয় দেখাবেন না, কারণ আমরা ভয় করি কাকে? কাকে? আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সেই মহান সত্তা আল্লাহ, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিকও তিনি। ইজ্জত দেন তিনি, আবার বেইজ্জত করেন তিনি। হ্যাঁ, তারা যখন ক্ষমতায় ছিলেন, আহারে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলিম উলামাকে তারা কত বেইজ্জত করেছে। পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে জেল থেকে ওই জেলে, জেল থেকে কোর্টে তারা টানাটানি করেছেন, তাদেরকে খুন করেছেন, গুম করেছেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা গুম করেছেন, সাধারণ মানুষকে গুম করেছেন। শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয়নি। তারা আবার ফিরে আসবে। কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে? যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চোর বলতো, তারা কেন চোর বলতো? আমাদের ওইদিকে একটা কথা আছে, চোরের মার বলো বলা। আপনাদের এইদিকে এটা নাই, এই দিকেও আছে। এগুলি চোরের মাঝে তার গলাটা বড়ই হয়। সব জায়গায় গরু চুরি হয়, মাঝে মাঝে হয় না? আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে। তো মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চোররা তার গরু চুরি করে নিয়েছে। ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান, গরিব মানুষ, কষ্টে সৃষ্টে 2-4টা গরু পুষেন। তিনি খবর পেয়ে ওই চোরের বাড়িতে গেলেন, তার মাকে পায়ে ধরে বললেন, আপনি আমার মায়ের মতো, আমি গরিব মানুষ, এই 2টা বলদের উসিলায় আমার পরিবার চলে, আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাতকে, আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার 2টা বলদ দিয়ে দেন। ওই মা বললো, বাবা আজকে তো আমার মা ডাকতেছ, আমার সন্তানকে যদি হাতে নাতে ধরতা তুমি কি 2টা কিল কম দিতা?
হিসাব করে তো সবগুলাই বসায় দিতে হবে, এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফেলে। সাবধান, তুমি এমন কথা আমাকে বলো না। এটাই হইলো চুরের মার বড় গলা। যারা এই কাম করেছে, আকাম কুকাম করেছে, বাংলাদেশকে ফুকলা করেছে, সেটা আমরা দেখছি না। দেশে হোক বিদেশে হোক, যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করব। আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন। আশা করি তারা সেদিকে যাবে। আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন। এখনো আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে, তবে পুরোনো সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে, এখন আমাদের হাতে আর এটা নাই। আমরা নতুন পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না। মানুষের উপরে এই জুলুম বন্ধ করতেই হবে। সরকার যদি উদ্যোগ নেয়, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে, আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোনো পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না, টুকরা টুকরা জাতি চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা এবং অধিকার সমান। আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না। এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলো বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে, আমরাও চাই না। আমরা এখন সবাই এক, নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। জামাতের ব্যাপারে অপবাদ ছড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে, কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। তাদের বক্তব্যের ভাব এমন যে আমরা কমপক্ষে 60,000 গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে 2.5-3 কোটি বা 5 কোটি ঘর আছে, তাইলে 5 কোটি তালা আমরা কিনে রেখেছি। যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে, পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে করে রেখে দেওয়া হবে। খাবারটা এরকম। আমাদের ঘরে মা বোন নাই, আমাদের মা বোনেরা লেখাপড়া করে না, তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না। আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে, নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দুরু কাঁপে। সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবেন। আমরা রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায়। আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব, এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস, কালকে ওই অফিস, আজকে কালুর দরবারে, কালকে মামার দরবারে ঘোরাঘুরি করবে, একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না, এমন শিক্ষা আমরা চাই না। সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে, যে শিক্ষায় থাকবে মমত্ববোধ, দেশাত্মবোধ, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা। যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান, প্রযুক্তি, হিকমা তার হৃদয়ের গভীরে স্থান পাবে, সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ, উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। প্রিয় দেশবাসী, এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটাও আমরা বরদাস্ত করবো না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায়। এটাকে আপনারা সবাই চান? বুঝে শুনে বলতেছেন চান? মনে রাখবেন, এটা এমনি এমনি আসবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। মুগ্ধ এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে, জীবনকে স্মরণ করে, শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে, এটাই যথার্থ স্লোগান। ইনশাআল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে, বন্ধ হবে, যেদিন বাংলাদেশের বুকে অনাবিল ইনসাফ, ন্যায় বিচার কায়েম হবে। আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি। এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাবো আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে। এই কাজ যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, ভালোবাসেন,
এমন একটি বাংলাদেশ যদি চান, তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই, আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই, এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই, এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই। আমরা আবার বলছি, আমরা বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, এবং কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এত জীবন গেল, এত লোক পঙ্গু হলো কি জন্য? কেন আমাদের সন্তানেরা রাস্তায় বুক পেতে নেমেছিল? তাদের একটাই মৌলিক স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সামাজিক ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা দখলদারির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা ঘুষের বিরুদ্ধে, আমরা দুঃশাসনের বিরুদ্ধে। এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল। এর আগে দফায় দফায় 15.5 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলন 24-এর এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই 1 তারিখ, আর আল্লাহ তাআলা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের 5 তারিখ, যেটাকে 36 জুলাই বলা হচ্ছে। এই আন্দোলনে আলহামদুলিল্লাহ 10 মাসের কুলের শিশু থেকে শুরু করে 80-90 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরীক হয়েছে। এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি, কোনো দল মত ধর্ম বাদ যায়নি, সকল পেশার মানুষ নেমে এসেছে। 10 মাসের সন্তান কোলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায়। উত্তরে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি সাংঘাতিক কাজ করেছেন, এই অবশ শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন? এই মা জবাব দিয়েছিলেন, সন্তান আমার একটা নয়, আজকে বাংলার রাজপথে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান। ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই কুলের সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি। আবার সাংবাদিক প্রশ্ন করলেন, একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে, আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি, আপনার সংহতি প্রকাশ হয়েছে, আপনি চলে যান? তিনি বলেছিলেন, আমার একটা সন্তানও রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না। যদি আপনাকে খুন করা হয়, আপনার সন্তানকে খুন করা হয়, আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব। কেন? এরা 18 কোটি মানুষের উপর জুলুম করেছে, এই জন্য সমস্ত জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছে। স্বৈরাচার তখন বুঝতে পেরেছিল তাদের রিজেক্ট শেষ। বঙ্গভবনে কিন্তু খাবার রান্না করা ছিল, কিন্তু সেই রান্না কিন্তু মুখে উঠে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।